আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আসলাম। তো তাজ বাংলা ভাই কমেন্ট করেছেন, ভাই সিআরটি টিভির 110 ভোল্ট ওকে আছে, কিন্তু টিভিটি অন হচ্ছে না। তো কেন অন হচ্ছে না, এই বিষয়টাই উনি জানতে চেয়েছে। ভিডিওর মাধ্যমে ওনাকে আমি বুঝাই বলবো যে কি 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 কারণ থাকলে একটা টিভি অন হয় না। এই প্রসেসটা আপনি যদি ফলো করেন তাহলে আপনার টিভিটি আপনি অন করতে পারবেন। শুধু যে 110 ভোল্ট ওকে থাকলেই যে টিভিটি অন হবে এটা কিন্তু না। তো ফুল প্রসেসটাই আমি এই ভিডিওতে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন। আমি সার্কিট দিয়ে আপনাদের বুঝাই বলবো কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে, বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা দেখুন, এটা একটা সিআরটি টিভির সার্কিট। তো এই সিআরটি টিভি সার্কিটের ভিতরে শুধু যে এখানে 110 ভোল্ট ওকে থাকলেই যে টিভিটা আমার অন হয়ে যাবে এটা কিন্তু কথা না, ঠিক আছে। এটার যেই ভোল্টেজগুলো থাকার দরকার সেই ভোল্টেজগুলো যদি না থাকে তাহলে কখনোই টিভিটি অন হবে না। তো আপনারা সবাই এই ভোল্টেজগুলা অবশ্যই চেক করে তারপরে কাজগুলা করবেন। এখানে দেখুন, এখানে 4টা ডায়োড লাগানো আছে। তো একটা ডায়োড 110 ভোল্ট আউট হচ্ছে, এটা ফ্লাইব্যাকটি এইচটি ট্রান্সফরমারটি চালু হওয়ার জন্য আউটপুট সেকশনে যাচ্ছে। তো এখানে দ্বিতীয় যে রেড ডায়োডটি আছে এটি আমাদের ভার্টিক্যাল সেকশনটি চালু করার জন্য এখানে 27 ভোল্ট যাচ্ছে। আর এখানে ডাইভার্ট ট্রান্সফরমারটি চালু করার জন্য এখানে 15-16 ভোল্ট যাচ্ছে। তো এখন তারপরে যে ডায়োডটি আছে এটার মাধ্যমে আমাদের 10 ভোল্ট আউট হয়। তো এখান থেকে আমাদের রেগুলেটর সেকশন, এখানে দেখুন দুইটা ট্রানজিস্টর আছে। তো এখানে বিভিন্ন নাম্বারের থাকে। তো বন্ধুরা, এই এক কথায় এখানে রেগুলেটর সেকশনের ভিতরে আমাদের এই 10 ভোল্টটি যাবে। এখান থেকে 5 ভোল্ট আমাদের মেন আইসির ভিতরে যাবে। তারপর মেন আইসি থেকে স্ট্যান্ড বাই রিলিজ করলে তারপর আমাদের 8 ভোল্ট সাপ্লাইটি আমরা পেয়ে যাব 17 নম্বর পিনে। তো বন্ধুরা, তারপরে যে একটা ডায়োড আছে এই ডায়োডের মাধ্যমে আমাদের এখানে সাউন্ড সেকশনটি দেখতেছেন, এই সাউন্ড আইসি চালানোর জন্য আমাদের এখানে 12 ভোল্ট থেকে 14 ভোল্ট প্রয়োজন হয়। তো মূলত পাওয়ার সেকশন থেকে এই চপার থেকে আমাদের এই ভোল্টেজ কয়টা সব কয়টাই ঠিক থাকতে হবে। এখান থেকে যদি আমাদের ভার্টিক্যাল সেকশনের 27 ভোল্ট যদি ওকে না থাকে, এখানে সেই ভোল্টেজটি যদি না থাকে একেবারে, তাহলে আমাদের এসটি চালু হবে না। কি জন্য? এখানে ডাইভার ট্রান্সফরমার যে ভোল্টেজটি প্রয়োজন সেটি যদি না আসে, সেক্ষেত্রে আমাদের ডাইভার ট্রান্সফরমার চালু না হলে আমাদের আউটপুট ট্রানজিস্টরটিও চালু হবে না। এজন্য মূলত আমাদের যে কটা ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজগুলো অবশ্যই থাকতে হবে। তো বন্ধুরা, আমি প্রিন্ট ধরে ধরে আপনাদের একটু দেখাই দেই, আপনারা এখানে মেপে দেখবেন। এবং যদি ভোল্টেজটি ড্রপ থাকে, 5 ভোল্ট না পান, সেক্ষেত্রে কি করবেন? তো সবার প্রথমে এই ভোল্টেজ কয়টা যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে তারপরেও যদি অন না হয় টিভিটি, আপনারা যদি এখানে মেন আইসির 9 নাম্বার পিনের ভিতরে যদি আপনারা দেখেন যে ভোল্টেজ 5 ভোল্ট আছে বা এখানেও ভোল্টেজটি নেই, যদি দেখেন এই মেন আইসির 9 নাম্বার পিনে ভোল্টেজ নেই, সেই ক্ষেত্রে আমরা যদি এখানে রেগুলেটর এগুলা সব চেঞ্জ করে ফেলি, তারপরেও যদি ভোল্টেজ না থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে যে জিনার ডায়োডগুলো আছে সেই জিনার ডায়োডগুলো চেক করব। অবশ্যই জিনার ডায়োডের মাধ্যমেই কিন্তু আমাদের 5 ভোল্ট অ্যাকুরেট থাকে, 5 ভোল্ট আর 8 ভোল্ট, ঠিক আছে। তো এখানে 17 নাম্বার পিনে আমাদের 8 ভোল্ট আসবে স্ট্যান্ড বাই থেকে রিলিজ করলে। সবার প্রথমে কিন্তু আমাদের 5 ভোল্ট এই 9 নাম্বার পিনে থাকতে হবে। তারপরে এখানে যদি ভোল্টেজগুলো না থাকে আর টিভিটি যদি অন না হয়, এখানে আপনারা 64 নাম্বার পিনেও কোনো ভোল্টেজ পাবেন না, কারণ মেন আইসিটি চালু হওয়ার জন্য আমাদের 5 ভোল্ট প্রয়োজন হয়। ঠিক আছে বন্ধুরা, আমাদের মেন আইসিটি চালু হওয়ার জন্য 5 ভোল্ট প্রয়োজন হয়, সে 5 ভোল্টটি অবশ্যই থাকতে হবে। তো 5 ভোল্ট যখন থাকবে, তো 5 ভোল্ট না থাকলে আমরা অবশ্যই রেগুলেটর সেকশনগুলো, জিনার ডায়োডগুলো এগুলো দেখব। আর চ্যানেল বক্স যদি শর্ট হয়ে থাকে,
সেক্ষেত্রে চ্যানেল বক্সের এই যে ইনপুট পয়েন্ট 5 ভোল্ট এখানে ইনপুট হচ্ছে, এই প্রিন্টটি ওপেন করে দেবেন। ওপেন করে দিয়ে তারপরেও আপনারা চেক করতে পারেন যে 5 ভোল্ট ওকে আসতেছে কিনা। তারপরে মেন আইসি যদি শর্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের 5 ভোল্টটি ড্রপ দেখায়। তো তখন আমরা এই 9 নাম্বার পিনটি ক্লিয়ার করে দেব, ওপেন করে দেব, তাও দেখতে পারবো যে আমাদের 5 ভোল্টটি এখানে প্রেজেন্ট আসতেছে কিনা। ঠিক আছে, এভাবে আমাদের একটা একটা করে দেখতে হবে। তারপরে মেমোরি আইসিও যদি শর্ট থাকে, নষ্ট থাকে, সেক্ষেত্রেও আমাদের 5 ভোল্ট ড্রপ থাকতে পারে। সেক্ষেত্রে আমরা মেমোরি আইসিটিও আমরা ওপেন করে 5 ভোল্টটি ওকে করে নেব। অবশ্যই আমরা আগে 5 ভোল্ট ওকে করব, তারপরে 8 ভোল্ট ওকে করব। যদি আমাদের এখানে স্ট্যান্ড বাই থেকে রিলিজ হয়ে যায় তাহলে এখানে 0 ভোল্ট থাকবে। আর যদি স্ট্যান্ড বাই থেকে রিলিজ না হয়, মানে রিমোট থেকে যে আমরা টিভিটি অন করি সেটা যদি অন না হয়, সেক্ষেত্রে এখানে ভোল্টেজ দেখা যাবে। 64 নাম্বার পিনে আপনারা 1 থেকে 2 ভোল্ট 3 ভোল্ট এরকম দেখতে পাবেন। যদি সেই ভোল্টেজটি থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের রিমোট থেকে অন হচ্ছে না, আইসিটি স্ট্যান্ড বাই মোডে আছে। অবশ্যই কিবোর্ডের লাইন আপনারা খুলে দিবেন, তারপরে রিমোট থেকে অন করবেন। তারপরে রিমোট থেকে অন করার পরে যদি আইসিটি স্ট্যান্ড বাই থেকে রিলিজ হয় তখন এখানে 0 ভোল্ট থাকবে। তো 0 ভোল্ট থাকলে তখন আপনারা দেখবেন যে এখানে 17 নাম্বার পিনের ভিতরে 8 ভোল্ট আসতেছে কিনা। যদি এখানে 8 ভোল্ট আসে তাহলে বুঝতে হবে যে আমাদের টিভিটি অন, মেন আইসিটি অন হয়ে গেছে। তারপরেও যদি টিভি অন না হয় সেক্ষেত্রে আপনারা এখানে এই ডাইভার ট্রান্সফরমারটি দেখতে পারেন। ডাইভার ট্রান্সফরমার ভিতরে যে ভোল্টেজটি আসার কথা 16 ভোল্ট, এটা আসতেছে কিনা। তারপর ডাইভার ট্রান্সফরমারটি চালানোর জন্য এখানে যে একটা ট্রানজিস্টর আছে, সুইচিং ট্রানজিস্টর, তো এই ট্রানজিস্টরের ভিতরে বেজের ভিতরে সিগন্যালটি আসতেছে কিনা মেন আইসি থেকে সেটি আমরা চেক করব। আর যদি আসে তাহলে এটা যদি নষ্ট থাকে এটা পরিবর্তন করব। তারপরেও যদি এইগুলা সব ঠিক থাকে তাও যদি আমাদের টিভিটি অন না হয়, ফ্লাইব্যাক অন না হয়, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি আউটপুট ট্রানজিস্টরটি নষ্ট আছে কিনা। এটা খুলে মেপে দেখব। কিভাবে কাজ করতে হয় সব তো আপনারা জানেন, আর যদি না জেনে থাকেন অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। তো এখানে ট্রানজিস্টরটিও পরিবর্তন করার পরেও যদি না হয় সেক্ষেত্রে আমাদের ফ্লাইব্যাকটি নষ্ট থাকতে পারে। ফ্লাইব্যাকটিও পরিবর্তন করলে টিভিটি অন হয়ে যাবে। এক কথায় এই ভোল্টেজ কয়টা রেডি করতে হবে, এখানে 5 ভোল্ট 8 ভোল্ট রেডি করতে হবে। চ্যানেল বক্সের এখানে যখনই অন হবে তখন চ্যানেল বক্সের এখানে 5 ভোল্ট থাকবে। এগুলা যদি ওকে থাকে মেমোরি আইসিতে 5 ভোল্ট থাকবে। এখানে যে একটা কটের মাধ্যমে আমাদের বোর্ডের ভিতরে, বেস বোর্ডের ভিতরে ভোল্টেজ যায়, ওখানে 8 ভোল্ট থাকবে। আর 2 ভোল্ট করে এখানে এরকম দেখা যাবে। এই ভোল্টেজ কয়টা যদি ওকে থাকে তাহলে আপনার 100% সার্কিটটি চালু হবে, টিভিটি চলবে। তারপরেও যদি ফ্লাইব্যাক নতুন লাগানোর পরেও যদি টিভিটি অন না হয় সেক্ষেত্রে আপনারা এখানে যে পিএফগুলো আছে, বুস্ট পিএফ দুইটা, এই দুইটা পিএফ আপনারা পরিবর্তন করে দেবেন। এখানে যে পিএফগুলো আছে এই দুইটা পিএফ আপনারা পরিবর্তন করে দেবেন। এখানে বিভিন্ন নাম্বারের থাকে, এখানে যেই নাম্বারের আছে আপনারা সেম নাম্বারের পিএফগুলাই লাগানোর চেষ্টা করবেন। ঠিক আছে, তারপরে আপনাদের 100% টিভিটি চালু হয়ে যাবে। তো মূলত এই প্রসেসের মাধ্যমেই টিভিটি অন হয়। 110 ভোল্ট ইনপুট হবে, হওয়ার পরে এখানে যদি আপনার ড্রাইভার ট্রান্সফরমার ভিতরে সুইচিং সিগন্যাল আসে তাহলে আমাদের আবার বড় যে ট্রানজিস্টরটি আছে আউটপুট ট্রানজিস্টর, এটা আবার সুইচিং হলে তারপর আমাদের এইচটিটি চালু হয়। তো এইচটি ফ্লাইব্যাক যখন চালু হয় তখন আমাদের 180 ভোল্ট যায়, হিটার ভোল্টেজ বের হয়। এগুলো বেসবোর্ডে আমরা ভোল্টেজগুলো পেয়ে থাকি। তো মূলত যদি আপনারা ভোল্টেজ কোন জায়গায় কত থাকে তা এইগুলা যদি আয়ত্ত করতে পারেন, মুখস্থ করতে পারেন, তাহলে আপনারা যে কোনো টিভি আপনারা খুব সহজেই মেরামত করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা কমেন্ট করবেন, যেই বিষয়টা না জানেন সেটা নিয়ে কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। আর সবাই আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।